আমি এই জায়গা থেকে এমটিজি ইউজ করবো একটা, যেহেতু মার্কেটে এ ধরনের একটা ট্র্যাপ আরেকটা ইরোর ক্রিয়েট করলো, সো এই জায়গা থেকে আমি আরেকটা রিস্ক নিতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমার সমস্ত অ্যানালাইসিস ঠিক আছে, সব কিছুই ঠিক ছিল, লাস্ট 3 সেকেন্ড মার্কেট রিভার্স করছে। সো এই জায়গায় তো আমার কিছু করার থাকে না। আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট করি, আমি যেভাবে ক্যাপিটাল রিস্ক নিই, তাদের সাথেও এক্স্যাক্ট সেমভাবে শেয়ার করি, যেন আমি যদি গ্রো করি তারাও ইনশাল্লাহ গ্রো করবে। এবং এই জন্যই দেখো 5% ক্যাপিটাল রিস্ক নিছি এবং দেখো ইটস এ ক্লিয়ার প্রফিট। এর উপরে আর কি কোনো কথা আছে বলো? Hello everyone, assalamu alaikum. Hope that you all are doing great. So welcome to new video. So in this video আমি শেয়ার করব আমি কিভাবে রেগুলার ট্রেড প্লেস করি অ্যাজ ইউজুয়াল, এবং আমি আজকে কিন্তু একটা ট্রেডও প্লেস করি না, ইনশাল্লাহ আমি আমার ভিআইপি মেম্বারদের সাথে নিয়েই ট্রেড প্লেস করব। এবং ইউরো ইউএসডি এই মার্কেটটা আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করা যায়, এবং আমি ভিআইপিতে জানাই দিই এই জন্য, এবং সবাইকে জানাই দিলাম। দেখো এই জায়গায় কিন্তু ফার্স্ট অফ অল একটা রেজিস্ট্যান্স জোন অ্যান্ড উইক ফুলফিল করে ফেলতেছে, উইক থেকে রিভার্স করতেছে। অ্যান্ড সেকেন্ড থিং, তোমরা যদি দেখো মার্কেট এই জায়গায় একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করছে, অ্যান্ড যেটা ওটিসি মার্কেটে অনেক ভালো কাজ করে, বাট এই জায়গায় আমি ট্রেড প্লেস করতেছি এবং লাস্ট মুহূর্তে রিজেকশন আসছে, হুইচ ইজ গুড সাইন ফর টেকিং ট্রেড। এবং আমি কিন্তু ভিআইপিতে ওটা শেয়ার করে দিছি দেখো। এবং এই জায়গাগুলোতে কতটা ইম্পর্টেন্ট এই জোনটা, মার্কেট দেখো এই পর্যন্তই কিন্তু ট্রাভেল করছিল, এই যে এই লাস্ট ক্যান্ডেলের যে এই লাস্টবার যখন মুভমেন্ট হয়েছিল, উইকটা যখন ফুলফিল করছিল, উইকটা যখন ক্রিয়েট করছিল, এবারও কিন্তু মার্কেট ওই পজিশন পর্যন্তই গিয়েছিল, এবং ওই জায়গা থেকে কিন্তু একটা রেসপন্স আসছে, ভালো একটা রিয়াকশন আসছে যে মার্কেট এটা হচ্ছে আমাদের সাপ্লাই একটা প্লেস, রেজিস্ট্যান্স একটা প্লেস যেখান থেকে মার্কেটে সেলার অ্যাক্টিভেট হচ্ছে। সো ওই জায়গাতে আমরা কিন্তু ট্রেড প্লেস করছি, এবং তোমরা দেখতে পারতেছো যে লাইভে আমার ভিআইপি মেম্বাররাও ট্রেড প্লেস করছে তাদের সাথে, কারণ আমি যে ট্রেডটা প্লেস করি তারাও এই ট্রেডটা প্লেস করে যারা আমাকে ফলো করে, রাইট? সো দেখো এক্স্যাক্ট সেম পজিশন পর্যন্ত মার্কেট গেছে, রিজেকশন আসছে, আমি যেমনটা বললাম রিজেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং দেখতেই পারতেছো অ্যান্ড ইটস এ ক্লিয়ার প্রফিট। এবং এখন এই যে আমি ছবিটা তুললাম, এবং এই সাথে আমি কিন্তু তাদের রিজনটাও বলে দিব। দেখো তোমরা যদি স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করো তাহলেই তোমরা দেখতে পারবা যে আমি কীভাবে রিজনটা বলে দিচ্ছি এখন, কারণ আমি ভিডিও বানাচ্ছি, তারা তো ভিডিও অবভিয়াসলি দেখে। সো অ্যাট দ্য সেম টাইম আমি এখন রিজনটাও বলে দিব। ইউজুয়ালি রিজনটা বলে দেওয়া হয়, বাট যখন আমি ভিডিও মেক করি তখন তো সমস্ত কিছু একসাথে কাভার করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। যখন আমি এই ফটোটাই একটা ফটো তুলেছি, ওই ফটোটা যখন পেস্ট করবো তখন আমি দিব রিজন রেজিস্ট্যান্স উইথ সাপ্লাই, এটা দিলাম, হয়ে গেল, শেষ। সো আমাদের ফার্স্ট ট্রেড আলহামদুলিল্লাহ শিওর শট অ্যান্ড ডিপ প্রফিট। অ্যান্ড আমি এখন যাচ্ছি, বাই দিয়ে আমি কিন্তু ম্যানেজমেন্টের কথা বলি, এবং দেখো আমি ওদের এভাবে গাইড করা ট্রাই করি। এই জায়গায় লিখছি যে ডু প্রপার মানি ম্যানেজমেন্ট মাই ব্রাদার, কারণ সবাই জানে আমি কীভাবে মানি ম্যানেজমেন্ট করি সব কিছু, তাদের সাথে প্রত্যেকদিন ওই একই কথা বলতে লাগে। সো আই ডু নট রিকমেন্ড টু কপি মাই সিগনাল, আমি কাউকে বলি না যে আমার সিগনাল কপি করো, বাট ইফ ইউ ওয়ান্ট, যদি তোমরা কেউ চাও, ইউ ক্যান ফলো মাই সিগনাল অ্যান্ড লার্ন দ্য রিজন। তোমরা যদি কেউ চাও তাইলে ফলো করতে পারো, কারণ যে ট্রেডটা আমি প্লেস করি ওই এক্স্যাক্ট ট্রেডটা তোমাদের সাথে শেয়ার করি। এবং এইখানে একটা কথা আছে, আমি কিন্তু প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দিই, যেমনটা এই জন্য আমি বলছি লার্ন দি রিজন। এভরি সিগনাল আই প্রোভাইড আই ডু প্লেস ট্রেড অলসো। আমি যেই সিগনালটা আমি দিচ্ছি ওই সিগনালটা আমি নিজেও, সিগনাল কি, ওই ট্রেডটা তো আমি নিজেই সিগনালটা দিচ্ছি, ওই ট্রেডটা আমি নিজেই প্লেস করি। সো এটা জাস্ট শেয়ার করছি, এবং দেখো সবাই যারা আছে তারা বুঝে এটা। তো যাই হোক, আমার বিষয়টা হচ্ছে আমি চাই যে যেখানে আমি গ্রো করব আমার ভাই ব্রাদার সবাই গ্রো করবো। এবং তোমরা যারা এক্সকিউজ দাও যে ভাই আমার তো বেশি ডলার নাই, দেখো আমি একটা স্মল অ্যাকাউন্টটাকে আলহামদুলিল্লাহ গ্রো করতেছি। দেখো ব্যাক টু ব্যাক প্রিভিয়াস ডেগুলো যদি দেখো, 3 ফেব্রুয়ারি ট্রেড প্লেস করছি, 4 ফেব্রুয়ারি জাস্ট একটা ট্রেড প্লেস করছি। এবং আমি একটু ব্যস্ত সময়ের মধ্যে আমার ভিআইপিতে ওভাবে সিগনাল দেই নেই লাস্ট 1-2 দিন, জাস্ট নিউজ সিগনাল দিছিলাম 4 তারিখে, 5 তারিখে কোনো লাইভ সিগনাল আমি দিই নেই। অ্যান্ড আর বাই দিয়ে আমাদের কিন্তু ফিউচার সিগনাল দেওয়া হয়, যেটা অ্যাকুরেসি তোমরা জাস্ট দেখো। আজকের যদি ফিউচার সিগনালগুলো দেখো, জাস্ট সব প্রফিট হয়েছে ভাই। এখানে মার্টিঙ্গেল হয়তো বা 2-1টাতে ইউজ করা লাগছে, বাট সবই কিন্তু আইটিএম হয়েছে। তোমরা যারা মানি ম্যানেজমেন্ট ফলো করছো বা আমাদের অ্যাডমিনকে যারা মেসেজ দাও, তারা কিন্তু এই সমস্ত বিষয়ে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি জানো। এবং দেখো একটা জাস্ট অ্যাভয়েড, এখানে রুলস দেওয়া থাকে, জাস্ট একটা অ্যাভয়েড রুলসে পড়ছে, এবং ওটা কিন্তু আমরা ট্রেড প্লেস করি নাই। এবং যারা ট্রেড প্লেস করে ইউজুয়ালি তারা কিন্তু জানে। দেখো ইউরো ইউএসডিতে আমরা কিন্তু দেখি এই জায়গায় যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এবং এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, এটা কিন্তু একটা গ্রেট ইনফরমেশন যে মার্কেট মে গোস ডাউন। বাট এই জায়গায় যদি একটা জিনিস লক্ষ্য করো,
10 একটা সাপোর্ট জোন চলতেছে এবং মার্কেট এক্স্যাক্ট সেম রিয়াকশন করতেছে। সো এই জায়গাটা একটু মানে কনফিউশন হইতে পারে, এই জন্য আমরা এই জায়গায় আর থাকতে চাচ্ছি না। আমরা অন্য কোনো মার্কেটে আমরা এন্টার করি এবং দেখার চেষ্টা করি। সো ইউরো মানে এখন ইউএসডি এআরএস ওটিসি মার্কেটে আমরা আসছি, ওভার দি কাউন্টার মার্কেট। সবসময় ভোলাটিলিটি বেশি থাকে, বাট তোমরা যখন এটাতে ইউজ টু হয়ে যাবা, তোমরা যখন বুঝবা যে মার্কেট কোথায় কোথায় ট্র্যাপ ক্রিয়েট করে, ভোলাটিলিটি ক্রিয়েট করে, বাই দিয়ে তোমরা যারা এই ভোলাটিলিটি রিলেটেড ভিডিও চাচ্ছ তারা কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলেই বুঝতে পারবা। প্রিভিয়াস ভিডিও বলতে আজকে আপলোড করা হয়েছে, আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি এবং আই এম মেকিং দিস ভিডিও অন 6 ফেব্রুয়ারি। সো তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারবা, আমাদের ইউটিউবে দেয়া আছে। সো ভোলাটাইল মার্কেটে তোমরা কীভাবে মার্কেটের সাথে তো কেউ কোনো দিন মানে পেরে ওঠা একটু কষ্টের, পারবে অবভিয়াসলি, কেউ যখন ক্র্যাক করবে অবভিয়াসলি, বাট সব ট্রেডারই লুজ করে অল্প বেশি কম বেশি। সো এখানে কেউ আপসেট হবে না, জাস্ট তোমার স্ট্র্যাটেজির উপর বিশ্বাস রাখো, ওটা যদি প্রপারলি কাজ করে, ওটা ব্যাক টেস্টিং করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। এবং আমরা নেক্সট ট্রেড দিকে অগ্রসর হচ্ছি। বাই দ্য ওয়ে, ইউএসডি আইডিআরে আমার একটা মোস্ট পসিবিলিটি একটা ট্রেড হইতে পারে। এই জায়গায় গ্যাপটা আছে, গ্যাপটা যদি ফুলফিল হয়ে যায় এবং এই যে উইকটা আছে, উইকটা যদি একবার মানে কিক করে তাহলেই হয়ে যাবে। আমি উইকটা কিক মানে এটা একটু তোমাদের কাছে দেখো, এক একজনের বোঝানোর স্টাইল, বলার স্টাইল এটা আলাদা, তোমাদের এটা অ্যাকসেপ্ট করে করে নিতে হবে তোমরা যারা বিগিনার আছো। দেখো আমি এইখানে যদি সিগন্যাল আমি দিতে চাই তাহলে আমার কী করা লাগবে, আমি আগে থেকেই ভিআইপিতে জানাই দেওয়া লাগবে যে এই মার্কেটে আমি আছি, বাট মার্কেট কিন্তু অলরেডি রিভার্স করে ফেলছে। সো এই জায়গায় তো আমার কিছু করার নাই। সো এই মার্কেটটাতে আমি দেখতেছি না এবং আমি বলিও নাই যে এই মার্কেটে তোমরা কেউ থাকো। এবং লেটস সি, এই জোনটা যদি দেখো ফুললি একটা মাই গড ইউএস ক্রুডে একটা ভালো একটা ভেরি গুড, এইটা যদি একটা ইম্পালস ক্যান্ডেল ক্রিয়েট করে, আই মিন অ্যাবনর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন উই ক্যান গো ফর সেল সাইড পজিশন। কারণটা মাত্র যে ট্রেডটা প্লেস করলাম না, এক্স্যাক্টলি সেম রিজন, ইউএস ক্রুড মার্কেটে আমরা কিন্তু এই জায়গায় তোমরা যদি থিঙ্ক করো ইটস এ ব্রেকআউট। অ্যাকচুয়ালি দেখো মার্কেট দেখো অলরেডি ট্রাভেল করছে এবং রেজিস্ট্যান্স পয়েন্টে গিয়েছিল, মার্কেট রিভার্সাল, ইটস ক্যান বি ব্রেকআউট, বাট দেখো জোনটা দেখো ভাই, এই জায়গায় রিজেকশন করতেই হবে। জোনটা যদি দেখো মার্কেটে, তোমরা যদি জাস্ট জোনটা দেখো, এই জোনটা দেখলেই বুঝতে পারো যে কতটা পাওয়ারফুল একটা জোন। এবং মার্কেট এই ধরনের ইম্পালস পাম্প এই সমস্ত জায়গায় যখন ক্রিয়েট করে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ইটস এ ফেক পাম্প। এবং এই দেখো যে আমি ট্রেড প্লেস করার সাথে সাথে মার্কেট দেখো এখন মার্কেটের রিয়াকশনটা তোমরা দেখো, ইনশাল্লাহ তোমরা জাস্ট দেখো মার্কেটে এই জায়গা থেকে জাস্ট রেজিস্ট্যান্স এবং দেখো মার্কেট কিন্তু টোটালি রেজিস্ট্যান্স। এর থেকে বেস্ট কনফার্মেশন আর কি হইতে পারে বলো? মার্কেট এই জায়গায় যদি বলো ব্রেকআউট, তাহলে মার্কেট এইখান থেকে রিজেকশন করার কথা ছিল, মার্কেট এই ক্যান্ডেলেই কিন্তু একটা ব্রেকআউট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। এখন লাস্টে যে ইম্পালস ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই যে বিগ অ্যাবনর্মাল একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা হচ্ছে বেয়ারিশ হওয়ার একটা কনফার্মেশন। এবং এই জায়গায় কিন্তু যে সেলার অ্যাক্টিভেট হয়েছে এবং বায়ার যেটা ফেক পাম্প দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তোমরা যখন মার্কেট সেন্টিমেন্ট বুঝবা তখন এগুলো রিয়েলাইজ করতে পারবা। এবং এই জায়গা দেখো টোটালি রেজিস্ট্যান্স জোন, ফুল রেজিস্ট্যান্স জোন। এই জায়গা থেকে আমরা মার্কেটের যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা আমি এই জায়গা থেকে এমটিজি ইউজ করবো একটা, যেহেতু মার্কেটে এ ধরনের একটা ট্র্যাপ আরেকটা ইরোর ক্রিয়েট করলো। সো এই জায়গা থেকে আমি আরেকটা রিস্ক নিতে যাচ্ছি অ্যাকচুয়ালি। সো 2% একটা ক্যাপিটাল, আমার 1% লস হয়েছে, আমি 2%। দেখো আমার অ্যানালাইসিস ওকে, আমার সমস্ত কিছু ঠিক আছে, তোমরাও দেখতেছো মার্কেট সেন্টিমেন্ট সমস্ত কিছু বুঝতেছো, আমি মানি ম্যানেজমেন্ট করতেছি, তাহলে আমার ভয় কিসের, তাই না? আমি মানি ম্যানেজমেন্ট করতেছি, সমস্ত কিছু আছে ইনশাল্লাহ। আমি তো অ্যানালাইসিস করেই ট্রেডগুলো প্লেস করতেছি, রাইট? আমি তো এমনি আমার মনে হচ্ছে তারপরে আমি ট্রেড প্লেস করলাম, আমি তো এটা করতেছি না, আমি প্রিভিয়াস সমস্ত হিস্টোরি রিপিটেশন এগুলো দেখেই কিন্তু ট্রেড প্লেস করতেছি এবং আই এম ইউজিং 2% ক্যাপিটাল রিস্ক হিয়ার। সো তোমরা যেমনটা এই জায়গায় দেখতে পারতেছো, সো 1% দেখো মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, মানি ম্যানেজমেন্ট এই জন্যই ইম্পর্ট্যান্ট। তুমি যত বড়ই ট্রেডার হও ইন বাইনারি ফিল্ড, আই মিন অপশন ট্রেডিং ফিল্ড, তোমার কোনো সময়ই যে সবসময় যে 100% অ্যাকুরেসি থাকবে এরকম না। সামটাইমস ইউ মে হ্যাভ টু ইউজ এমটিজি। সো এমটিজি যখন ইউজ করা লাগবে তুমি তখন কী করবা? দেখো এটা দেখো আমার সমস্ত অ্যানালাইসিস ঠিক আছে, সব কিছুই ঠিক ছিল, লাস্ট 3 সেকেন্ড মার্কেট রিভার্স করছে। সো এই জায়গায় তো আমার কিছু করার থাকে না। সো এই সমস্ত জায়গায় তোমাকে ওটা অ্যাকসেপ্ট করে নেওয়া লাগবে এবং নেক্সট ট্রেডের জন্য আমাদের ফোকাস করা লাগবে।
আমি মেম্বারদের বলে দিচ্ছি ওকে ওয়েট ফর নেক্সট ডেট। দেখো এই ধরনের একটা দুইটা লস ইটস ভেরি নর্মাল। মার্কেটে যে এখন রিজেকশনও হচ্ছে, মার্কেট এখন রিভার্স করতেছে, বাট এই জায়গাতেই কিন্তু আমাদের ডিরেক্ট প্রফিট হওয়ার কথা ছিল, কিন্তু এক্স্যাক্টলি যেটা হয় নাই। বুঝতে পারছো? এইখানে কিন্তু এক্স্যাক্ট মানে মূলত ও আবার দি কাউন্টার মার্কেট এই জায়গায় ট্র্যাপ ক্রিয়েট করবে, এটাই স্বাভাবিক। সো এই জায়গাতে আমরা নেক্সট 1 মিনিট ক্যান্ডেলের জন্য আবার ট্রেড প্লেস করতে পারি, অ্যান্ড এটাতে আমি 5% ক্যাপিটাল রিস্ক ইউজ করবো, এবং আমি কনফার্ম যে মার্কেটে একটা রিভার্সাল হয়েছে উইথ বিয়ারিশ কনফার্মেশন। আমি এই জায়গা থেকে আমি বিএপি মেম্বারদের বলে দিলাম 5%, এই জায়গায় আমি বলে দেবো 5% বললেই বুঝে যাবে যে কত পার্সেন্ট ক্যাপিটাল রিস্ক ইউজ করতে বলছি। সো এই জায়গা থেকে 5% ক্যাপিটাল রিস্ক ইউজ করবো। 5% ক্যাপিটাল রিস্ক ইউজ করলাম। দেখো অলরেডি গ্যাপ ডাউন ওপেন হয়েছে মার্কেটে। অ্যাকচুয়ালি এই যে জোনটা, এই জোনটা তো মূলত এই জায়গায় সেলার জোন, রাইট? সেলার জোন যখনই অ্যাক্টিভেট হয়ে গেছে, সো ওই সমস্ত জায়গায় তো আমাদের প্রিপেয়ার থাকা লাগবে যে মার্কেট আমাদের মানে সেল সাইড পজিশন মেক করবে। যখন কনফার্মেশন পেয়ে গেছি, ইটস এ গ্রেট কনফার্মেশন, এর উপরে তো কোনো কনফার্মেশন হয় না। তো এই জন্যই কিন্তু ট্রেডগুলো প্লেস করছি, এবং 5% আমি কিন্তু বেশি রিস্ক নেই নাই, অনলি 5% ক্যাপিটাল রিস্ক নিচ্ছি। এবং যেহেতু আমাদের প্রিভিয়াস দুইটা মানে একটা এমটিজি ইউজ করা লাগছে, 3% লস হয়েছে। যদি আমরা 5% ইউজ করি তাহলে দেখো আমাদের লসটা রিকভারি হইলো অ্যান্ড আমাদের প্রফিটে চলে আসলাম। মূলত এই জন্যই কিন্তু এই জায়গায় এভাবে মানে মানি ম্যানেজমেন্টটাই মূলত আমরা এভাবে করে থাকি। এবং ভিপি মেম্বারদের সাথেও আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট করি, আমি যেভাবে ক্যাপিটাল রিস্ক নিই, তাদের সাথেও এক্স্যাক্ট সেমভাবে শেয়ার করি, যেন আমি যদি গ্রো করি তারাও ইনশাল্লাহ গ্রো করবে। এবং এই জন্যই দেখো 5% ক্যাপিটাল রিস্ক নিছি এবং দেখো ইটস এ ক্লিয়ার প্রফিট। এর উপরে আর কি কোনো মানে কথা আছে বলো? আমার কিন্তু লসটা রিকভারি হয়ে গেছে, প্রফিটে চলে আসছি। আমি তাদের দুইটা স্ক্রিনশট তুলে দিচ্ছি। সো দেখো মার্কেটে তুমি যত বড়ই ট্রেডার হও না কেন, যত এক্সপিরিয়েন্স থাকুক না কেন, এই ধরনের এমটিজি বা এই ধরনের মাঝে মাঝে লস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। কারণ আমি জানি রিভার্সাল জোন, ইটস এ রিভার্সাল জোন, মার্কেট এই জায়গা থেকে রিভার্স করবেই। তুমি যদি এতটুকু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে গেইন করো, আর কি কিছু দরকার আছে বলো? আর তো কিছু গেইন মানে দরকার নেই। সো এটাই হচ্ছে মেইন। তুমি যেভাবে ট্রেড প্লেস করবা, তোমার স্ট্র্যাটেজি, আমি কাউকে বলি না যে আমার সিগন্যাল 100% ফলো করো, বাট তোমরা যখন আমার মতো করে মানি ম্যানেজমেন্ট করবা, আমার ইনস্ট্রাকশন ফলো করবা, অ্যাজ লাইক মনে করবা যে আমি জায়েদ ভাই যেভাবে ট্রেড প্লেস করতেছি আমি এক্স্যাক্টলি সেমভাবে ট্রেড প্লেস করতেছি, লেটস সি, তাই না? তো মাসের 30 দিনই যে প্রত্যেকটা দিন দেখো কত দিনে আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক শেয়ার শট হয়েছে। আজকে এটাতে আমাদের এই যে একটা ট্রেড লস হলো, তারপরে আমাদের একটা রিকভারি ট্রেড 5% ইউজ করা লাগলো। সো ইটস উইল হ্যাপেন, এটা খারাপ কিছু না। বা এখানে দেখো বাই দি ওয়ে 3% কিন্তু গেইন হয়ে গেছে। ফার্স্ট ট্রেড 1% গেইন, সেকেন্ড ট্রেড ট্রেডগুলো একটু রিস্কি হইতেছে। আচ্ছা রিস্কি, দেখো আমাকে অনেকে মেসেজ করে আমার ভিপি মেম্বার ট্রেডগুলো রিস্কি। তোমরা তো অ্যাকচুয়ালি দেখতেছো মার্কেটের সিচুয়েশন, সো মার্কেটের সিচুয়েশনের উপর বেস করে তো আমাদের ওই ডিসিশনগুলো নেওয়া লাগবে, তাই না? এখন দেখো ফার্স্ট রেট আমাদের যেটা গেইন হয়েছে 1% গেইন হয়েছে। আমি জানাই দিচ্ছি, দেখো কত পার্সেন্ট গেইন করি, 5% গেইন হলেই এনাফ, কারণ আমরা অলরেডি 10% গেইন করছিল, আমাদের ফিউচারের সিগন্যাল অলরেডি গেইন করছি। 2% সেকেন্ড ট্রেড, এটা যেহেতু আমাদের সেকেন্ড প্রফিটেবল ট্রেড, সেকেন্ড ট্রেড 2% প্রফিট আমি দিয়ে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু অলরেডি 3% গেইন হয়ে গেছে। আমাদের যদি আমরা যদি 5% আমাদের মিনিমাম, দেখো 5% এটা তুমি যখন বিগিনিংয়ে করবা ইটস উইল বি ইজিয়ার ফর ইউ, তাই না? তোমরা যখন বিগিনিংয়ে এটা করবা 5% গেইন করা এটা খুব একটা টাফ না, যদি তোমার মধ্যে মোটামুটি একটা নলেজ থাকে। সো আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যেন তোমরা এভাবে রিলেট করতে পারো, তোমরা যেন এভাবে ট্রেড প্লেস করতে পারো। সো আমরা এখন নেক্সট ট্রেডের জন্য ওয়েট করি। দেখো ইউকে ব্রেন্টে একটা ট্রেড হবে। ইউকে ব্রেন্টে কেন একটা ট্রেড হবে? দেখো মার্কেট একটা ইমব্যালেন্স সাপ্লাই ক্রিয়েট করছে প্রিভিয়াস ক্যান্ডেল, এবং এখন যে রানিং ক্যান্ডেলটা আছে, রানিং ক্যান্ডেল চলতেছে, এটা কিন্তু তাই ওই ইমব্যালেন্সটাকে কাভার করতেছে। এখন যে কোনো একদিকে রেজিস্ট্যান্স, যে কোনো একদিকে সাপোর্ট জোনে আসলে আমরা বাই সাইড পজিশন মেক করবো, অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে যদি যায় তাহলে আমরা সেল সাইড। কারণ এই যে জোনটা, এটা রেঞ্জিং মার্কেট হচ্ছে, হ্যাঁ, এই যে জোনটা এটা হচ্ছে একটা রেঞ্জিং জোন। সো রেঞ্জিং জোনে যখন মার্কেট আসতেছে তখন তোমাকে তো রেঞ্জিংয়ের মতোই বিহেভ করা লাগবে, তাই না? দেখো মার্কেট একটা জোনের মধ্যে চলতেছে, ম্যাক্সিমাম এই জোনটাতে মার্কেট ফলো করতেছে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মার্কেট এই জোনটাকে রেসপেক্ট করতেছে, এবং সেলারদের জন্য বায়ার্সদের জন্য, মানে সেলার্সদের জন্য এই জোনটা রেসপেক্ট করতেছে, বায়ার্সদের জন্য এই জন্য নিচের পার্টটা রেসপেক্ট করতেছে।
দ্যাটস মিন ইটস এ বিএসএসএনআর বলি না, ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট জোন। সো এক্স্যাক্টলি সেম থিং ইউকে ব্রেন্ট আমি লিখে রাখি, ইউকে ব্রেন্ট ওটিসি। সো এই জায়গাতে আমি পাবলিক মেম্বার যারা আসছে আমার, সে সবাইকে জানিয়ে রাখলাম যেন আমি এই মার্কেটে আসি, এটা যেন বুঝতে পারে। এবং আমি যেহেতু ডিরেকশন বলে দিই নেক্সট 1 মিনিটের, এবং মানে 10 সেকেন্ড বা 8-10 সেকেন্ড আগেই স্টিকার দিয়ে দিই, এটা তাদের জন্য ইজিয়ার হয় যে 8-10 সেকেন্ডে যারা যেহেতু মার্কেটে থাকে, জাস্ট তারা আগে থেকে ডিসিশন জেনে থাকলো এবং সে আমার সাথে টেট প্লেস করতেছে। মার্কেট দেখো, মার্কেট যে কোনো একদিকে মানে ফুল রেজিস্ট্যান্সটা কাভার আপ করা লাগবে, তাহলে না আমি কনফার্মেশন পাই। মার্কেট যদি এই ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স বরাবরই থাকে তাহলে, এবং এই যে প্রিভিয়াস রেড ক্যান্ডেল, এটা হবে একটা স্ট্রাইক প্যাটার্ন। তোমাদের যদি আমি এই প্যাটার্নটা সম্বন্ধে একটু অবগত করি, তাহলে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে তোমাদের ড্র করে দেখাচ্ছি। এই যে জোনটা ক্রিয়েট করতেছে, এই যে থ্রি ক্যান্ডেলস্টিক যে ফর্ম ক্রিয়েট করতেছে, এটা মূলত একটা, যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয়, যদি রানিং ক্যান্ডেলটা গ্রিন হয়, দেন ইট উইল বি স্ট্রাইক প্যাটার্ন অ্যানাদার কনফার্মেশন যে মার্কেট উইল শো সেল সাইড পজিশন। অলরেডি মার্কেট একটা রিভার্সাল দেখাই দিচ্ছে, এবং দেখি কি করে মার্কেটে। দেখো, আমি পার্সোনালি ড্রয়িং এত করি না, বাট তোমাদের শেখানোর সুবিধাটা তোমরা যেন ধরতে পারো, এই জন্য ড্রয়িংগুলো করি। সো একটু এদিক সেদিক হইলে, আমার যদি হাতের একটু এদিক সেদিক হয়, তোমরা একটু ওগুলো ম্যানেজ করে নিও, মানে বুঝে নিও যে আমি কি বুঝাইতে চাইছি। দেখো, মার্কেটটা ফুলফিল করে নাই এখন, এরকম মানে ইনডিসিশন, যেটা নিউট্রাল ফেজ, এমনিতেই মার্কেট নিউট্রাল ফেজে আছে। আমরা যেহেতু শর্ট টাইম একটা চার্ট প্যাটার্ন দেখতেছি, তো শর্ট টাইমের মধ্যে অলরেডি আমরা কী করতেছি, এই জায়গাতেও দেখতেছি হচ্ছে আমরা 1 মিনিটের টাইম ফ্রেম, এবং মার্কেট কিন্তু সাপোর্ট অ্যান্ড যেটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, মার্কেট ডিমান্ড জোনের দিকে আসতেছে। যদি মার্কেট ডিমান্ড জোনে আসে, উইল মেক বাই সাইড পজিশন। যদি মার্কেট সেল সাইড পজিশন দিকে যায়, আই মিন সাপ্লাই জোনে যায়, উইল মেক সেল সাইড পজিশন। সো টোটালি ইটস ডিপেন্ডস অন মার্কেট। লেটস সি। অবভিয়াসলি মার্কেট উইল গিভ হিউজ অপরচুনিটি। দেখো, মার্কেট সবসময় মুভমেন্ট হয়, তোমার মধ্যে যদি এনাফ নলেজ থাকে, ইউ উইল গেট এনাফ অপরচুনিটি। সো অপরচুনিটিগুলো গ্র্যাব করো। তোমাকে দেখো, সবসময় তোমার মনে হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল এরকম হবে, ভাই এই মনে হওয়ার তো কিছু নাই। তোমার মনে এক এক দিন এক এক রকম চাইবে, তাই না? সো মন দিয়ে তো আর এগুলো করা যাবে না। এই জন্য তোমাকে অ্যানালাইসিস করা শেখা লাগবে, বোঝা লাগবে মার্কেট কী বলতে চাচ্ছে। দেখো, মার্কেট অলরেডি একটা মানে রেঞ্জিংয়ে আছে আফটার এ বুলিশ ফেস, আই মিন আপ ট্রেন্ডের পরে মার্কেট একটা বাই সাইড পজিশনের মধ্যেই আছে। সো এখন এই জায়গায় যদি এরকম একটা রেঞ্জিং শো করে, দ্যাটস মিন ইউ হ্যাভ টু বি কনসার্ন যে মার্কেটে যেদিকে ব্রেকআউট হবে, মার্কেট মে কন্টিনিউ, ওই দিকেই কন্টিনিউ করবে। এবং দেখো, মার্কেটের এই জায়গায় এটা কি পিয়ার্সিং ক্যান্ডেল ক্রিয়েট করে গেল, এই যে লাস্টে যে ক্যান্ডেল প্যাটার্নটা ক্রিয়েট করছে পিয়ার্সিং, এটা তো 50% বডি কাভার আপ আই থিঙ্ক করে নাই, তো পিয়ার্সিং না এটা, বাট পিয়ার্সিংয়ের মতো একটা বুলিশ কনফার্মেশন ক্রিয়েট করছে, এবং মার্কেট দেখো টোটালি কিন্তু রেজিস্ট্যান্স পয়েন্টে চলে গেছে। সো দেখো, মার্কেটের মুভমেন্টের উপরেই তো আমাদের ডিসিশনটা নেওয়া লাগবে। আমি এই জায়গায় যদি এখন এই যে রিজনটা ওদের সাথে শেয়ার করবো, আমি শিট লাস্ট মোমেন্টে চলে আসছে। ওকে, দেখো আমার এন্ট্রিটা দেখছো, রিজনটা আমি সবার সাথে শেয়ার করি, সাপ্লাই জোন অন রেঞ্জিং মার্কেট। এটা আমি লিখে দিচ্ছি সবাইকে বোঝার সুবিধাতে, কারণ সবাই যারা ট্রেড প্লেস করছে আমার সাথে, তারা এটা অ্যাটলিস্ট দেখবে, রিয়েলাইজ করবে যে আমরা যে ট্রেডটা প্লেস করছি মূলত এইটা তার রিজন। আমি কিন্তু বলে দিছি যে রিজন হচ্ছে সাপ্লাই জোন অন রেঞ্জিং চলতেছে। সো সাপ্লাই জোনে চলে আসছে, মার্কেট গ্যাপ ওপেন হয়েছে, এবং দেখো ট্রেডটা প্লেস করছি, মার্কেট আমাদের এগেইনস্টে যাচ্ছে। বাট আমার কি ওরকম প্যানিক হওয়া দেখতেছো? কোনো প্যানিক নাই, কিচ্ছু নাই, সমস্ত কিছু জানি যে মার্কেট এরকম মুভমেন্ট যদি শো করে, আমাদের হইতেই পারে, এরকম মুভমেন্ট দেখাতেই পারে, বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, তাই না? এবং আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত যদি একটু হোল্ড করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা আমরা দেখতে পাবো। তোমরা যদি দেখো, প্যানিক আসলে তোমাদের অ্যানালাইসিস যদি ঠিক থাকে, তাহলে তো তোমাদের আর প্যানিক পাবা না, তাই না? প্যানিক হবা না, এবং দেখতে পারলে অ্যান্ড ইটস এ ক্লিয়ার শিওর শট। লাস্ট মোমেন্টে এসে মুভমেন্টটা দেখছো। সো এটা আমি সবাইকে শেয়ার করে দিলাম যে দেখো, প্রথমে সবার সাথে আমি ইউজুয়ালি যেমন ট্রেড প্লেস করি ওইটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি অ্যাসেটের নাম বলে দিই, তারপরে নেক্সট 1 মিনিটে বলে দিচ্ছি, তারপর রিজনটা আমি বলে দিচ্ছি। রিজন বলে দেওয়ার পরে
তারপরে যখন টেটটা মানে কনফার্ম আমাদের প্রফিট হয়েছে তখন আমি শিওর স্টিকার দিয়ে দিচ্ছি। এবং তারপরে কিন্তু আমি যে টেট প্লেস করছিলাম ওইটার প্রুফ হতে হবে সবার সাথে শেয়ার করি। এটা কিন্তু আজকে এমন যে ভিডিও বানাচ্ছি এর জন্য না, তোমরা যারা ওল্ড মেম্বার আছো বা আমার ভিডিও যারা আগে থেকে দেখো তারাও জানো, এবং যারা নতুন তারা আমাদের জাস্ট চ্যানেলটা একটু চেক দিও। ফ্রি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন অ্যাট দি সেম টাইম বায়ো, তোমরা সমস্ত কিছু পেয়ে যাবা। সো দেখতেই পারতেছো, জাস্ট এর জন্যই বলি কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর সেলফ। যখন তুমি টেট প্লেস করতেছো তোমার অ্যানালাইসিসের উপর তোমার বিশ্বাস থাকা লাগবে যে হ্যাঁ আমি এটা অ্যানালাইসিস করতেছি, আমার অ্যানালাইসিসটা ঠিক আছে। সো এই জন্যই তোমাদের বলি যে একটুখানি লার্নিংয়ের উপর ফোকাস করো, অনেক ভালো কিছু করা পসিবল। সো ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, 20 মিনিটের ভিডিও। তোমরা এই ভিডিওতে কমেন্ট করবা যে আরও লং ভিডিও চাও কিনা পুরো সেশন, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? সো নেক্সট ভিডিও থেকে তোমরা যখন কমেন্ট করবা আমি রেগুলার ট্রাই করবো, আমি যখনই সেশনে বসি তোমাদের সাথে রেগুলার শেয়ার করব। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো এবং তোমরা যদি কমেন্ট করো যে পুরো সেশনের ভিডিও চাই, পুরো সেশন রেগুলার যে সেশনগুলো হয় পুরো সেশনের ভিডিও আমরা চাই, আমরাও শিখতে চাই, আমরাও গ্রো করতে চাই, অবভিয়াসলি কমেন্ট করো, ইনশাল্লাহ আই উইল মেক ভিডিও অন ইট। সো থ্যাংক ইউ মাই ব্রাদার, টেক লাভ। আজকের মতো এ পর্যন্তই, আমাদের সেশনটা আরও কিছু কন্টিনিউ হবে, আমরা 5 to 10% গেইন করে স্টপ হয়ে যাবো ইনশাল্লাহ। সো সি ইউ নেক্সট ভিডিও, এবং কমেন্ট করতে ভুলবা না যে আসলে এরকম লং ভিডিও তোমরা দেখো কিনা, 30 মিনিট 40 মিনিট এরকম ভিডিও হবে হয়তো বা, তোমরা দেখবা কিনা। যদি দেখো অবভিয়াসলি আই উইল মেক ভিডিও। থ্যাংক ইউ মাই ব্রাদার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড কিপ প্রেইং ফর মি and stay safe everyone. Allah Hafiz.